আমরা নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের 3.2 এর 17 নম্বর অঙ্কটা করব। উদ্দীপকে দেওয়া আছে x - 1/x = √3, x - 1/x = √3, যেখানে x not equal 0। এখানে দেখো তো লেখা আছে যে প্রমাণ করো যে, ক নম্বর বলতেছে যে প্রমাণ করো যে x² - √3x = 1। ক নম্বর বলতেছে প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁵ + 1/x⁵। গ নম্বরে দেওয়া আছে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো। আমরা এখানে ক নম্বরটা লিখব, দেওয়া আছে কি লিখব আমরা? দেওয়া আছে এটা x - 1/x = √3, বা x এ গুণ করলে x² - 1 আর নিচে x থাকবে =√3, বা x² - 1 এটার সাথে এটা গুণ হবে √3x। তারপর আমরা কি করব? সুতরাং দিয়ে x মাইনাস এটা দিয়ে আসলে মাইনাস হবে, আর এটা দিয়ে গেলে প্লাস হবে। আমি আবার বলি, উদ্দীপকে দেওয়া আছে, লিখেছি দেওয়া আছে x - 1/x = √3, x এ গুণ করলে x² আর -1 থাকে, আর নিচে আবার লসাগু x থাকে =√3। তারপর আমরা কি করেছি, এটা সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে ওই যে উপর অংশটা এখানে থাকবে, তারপর প্লাস √3x এখানে আছে, প্লাস √3x এদিকে আসলে মাইনাস হবে, এই প্লাস আছে এখানে মাইনাস হবে, আর এটা হচ্ছে -1 সমান এদিকে গেলে প্লাস হবে, তাহলে আমরা কি করেছি এখানে প্রুফ লিখব, প্রমাণিত করেছি, প্রুফ। এই যে প্রুফ, এই হচ্ছে প্রুফ। তারপর আমরা যেটা করব, খ নাম্বার নম্বরে লেখা আছে প্রমাণ করা যে 23 × x² + 1/x² এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে 5 × x⁵ + 1/x⁵। আমরা লেফট হ্যান্ড সাইড আগে করব। তার আগে আমরা যেটা করব যে আমরা জানি তারা লিখতে পারবো যে দুইটা সূত্র দেওয়া আছে, দেখো তো a² + b² = a + b² - 2ab, আবার a² + b² = a - b² + 2ab। আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। এখানে দেওয়া আছে, দেখো তো যে আমরা কি করেছি এখানে যে a² + b² = a + b² - 2ab, আবার a² + b² = a - b² + 2ab। আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইড লিখি LHS = 23 × x² + 1/x², তাহলে এখানে লিখব 23, আর এখানে যেটা আছে আমরা দেখো x² + 1/x² সমান হচ্ছে x - 1/x² + 2x 1/x সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে আমরা যেটা করব, এটাকে কেটে দিব 23 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর দেখো তো এখানে আমরা যেটা করব, এটা মান হচ্ছে √3 + 2, এখানে আমরা যেটা করব সেকেন্ড ব্র্যাকেট দিব 23, তাহলে √2 বাদ দিলে 3 থাকে, আর যোগ হচ্ছে 2,
এখানে 23 ইনটু যোগ করলে কত হবে 5। তাহলে আমরা কি করব, 23 কে যদি আমরা কি করি, 23 কে যদি 5 দিয়ে আমরা গুণ করি, তাহলে 3 5 15 প্লাস 7 রয়েছে কত 1, আর 5 দুগুণে 10 আর 1 কত হচ্ছে 115। 100 কত হবে 115 হবে। তাহলে আমরা যেটা পেয়েছি দেখো তো, এখানে পেয়েছি 15, 100 কত পেয়েছি 15, 115। আমি আবার বলতেছি দেখো তোমরা, এখানে আমরা যদি সূত্রটা লিখি, দুইটা আছে, আমরা কিন্তু এটা ব্যবহার করেছি দেখো তো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান, তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x, এটা কাটা যাবে। এটা মান কত, এটা মান হচ্ছে, আমরা এখানে দেওয়া আছে দেখো তো √3, এই যে √3 হোল স্কয়ার আর প্লাস কত 2, তাহলে √3 বাদ দিলে 3 থাকে আর 2 যোগ করলে কত হবে 5। তাহলে দেখো তো, এটা যদি আমরা মনে মনে a ধরি, a স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান, a ধরি, এটাকে b ধরি, তাহলে এটা a এটা b, তাহলে a মানে কি হোল স্কয়ার প্লাস 2b, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মানে কি হোল স্কয়ার প্লাস 2ab, এটা মান হচ্ছে এটা, √2 বাদ দিলে 3 থাকে আর প্লাস 2 যোগ করলে 5 হবে। এখানে দেখো তো, এটা সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান x মাইনাস 1/x হোল স্কয়ার, x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2x 1/x। এখানে এটা মানে হচ্ছে √3 বাদ দিলে 3 থাকে আর 3 2 যোগ করলে কি হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে। 23 কে 5 দিয়ে গুণ করলে হবে, মানে 23 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 115 হবে। এখন আমরা রাইট হ্যান্ড সেট করব, রাইট হ্যান্ড সেট। রাইট হ্যান্ড সাইড করতেছি দেখো, RHS, এখানে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এখানে আমরা 5 লিখবো, এটাকে বর্গ করব, 2 দ্বিগুণে 4, তারপর প্লাস এটাকেও বর্গ করব, এই যে বর্গ করতেছি 2 দ্বিগুণে কত 4। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এটাকে বর্গ করলাম, এটাকে বর্গ করলাম, ভিতরটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, আমরা যদি x স্কয়ার প্লাস b স্কয়ার সমান ধরি, দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, আর এটা হচ্ছে b। আমি আবার বলতেছি দেখো, যদি আমরা কি করি, এটার মান আমরা কত ধরি, এটার মান যদি আমরা দেখো, এটার মান, এটা যদি a ধরি a স্কয়ার, এটা যদি b ধরি b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর এটা কাটা যাবে, এটা দেখো তো 5, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x এর মান কত পেয়েছি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান, দেখো একটা জিনিস খেয়াল করে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হচ্ছে তোমার 5 পেয়েছি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হচ্ছে আমরা 5 পেয়েছি, তাহলে এখানে 5 বসাবো, যে 5 হোল স্কয়ার মাইনাস 2, যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে আমরা যেটা করব 5, আর এখানে যদি আমরা কি করি, 5 বর্গ করি, 5 হোল স্কয়ার সমান 5 গুণ 5, এখানে এটা দ্বারা বুঝেছে 5 দুইটা আছে, তাহলে 25, তাহলে এখানে হচ্ছে 25 মাইনাস 2, তাহলে 5, আর যদি এটা বিগ করি কত হবে 23, তাহলে হবে 115। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফ, এটা হবে এই যে প্রুফ, এই যে প্রুফ করলাম। তারপর আমরা এখন করব গ নাম্বারটা, এই যে গ নাম্বারটা, হতে পাই, গ নাম্বারটা আমরা করব, হতে পাই,
হতে পাই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 5। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত পেয়েছি আমরা? 5 পেয়েছি। এখানে হচ্ছে এটা হচ্ছে 5। আমরা এটা লিখব প্রদত্ত রাশি। এই যে প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। এটাকে আমরা কি করব? এটাকে আমরা গণনা করব। দেখো তো, এই যে 3 দুগুণে কত? 6। 3 দুগুণে 6। আর এখানে হচ্ছে 1/x স্কয়ার। এই দেখো 3 দুগুণে 6। এটাকে আমরা গণনা করেছি। গণনা করে কি করে? গণনা করে আমরা একটা গণনা করেছি। এখন আমরা যদি দেখো এটাকে a কিউব প্লাস b কিউব ধরে, এটাকে a কিউব আর এটাকে b কিউব, এটা a কিউব এটা হচ্ছে b কিউব। a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে, দেখো তো a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে আবার দেখো এটাকে যদি আমরা a ধরি আর উপরে হচ্ছে কিউব, এটাকে আমরা কি ধরি? b ধরি, উপরে হচ্ছে b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3a আর b ইনটু a প্লাস b। তো এখানে আমরা কি করেছি দেখো তো, এটাকে a এটাকে a, দেখো a কিউব এটাও a কিউব, ভিতরটাকে a ধরেছি, a কিউব এটা স্কয়ারটাকে a ধরেছি, আর এখানে 1/x স্কয়ার থেকে b ধরেছি। তাহলে a কিউব প্লাস b সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a প্লাস b। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা লিখব যে a প্লাস b হোল কিউব মাইনাস 3a আর হচ্ছে b ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখানে আমরা যদি এটা মান কত বসাই, এটা দেওয়া আছে দেখো, হতে পাই আমরা হতে পেয়েছি এটা মান হচ্ছে 5। উপরে লেখা আছে হোল কিউব মাইনাস 3, এটা কাটা যাবে, এটা মান হচ্ছে 5, 125 হবে, আর 3 5 কত? 15। তাহলে এখানে বিয়োগ করলে থাকে 100 কত? এখানে থাকে 110। আমরা লিখব এই যে নির্ণয় মান, এই যে মান হচ্ছে কত? 110। খুবই সহজ। এটাকে আমরা গণনা করে অঙ্কটা করেছি, আবার বর্গ করে করা যাবে। বর্গ করে করলে কিন্তু আমরা জানি লিখতে হবে a কিউব প্লাস b কিউবের মান বার করতে হবে, বা x কিউব প্লাস 1/x কিউবের মান বার করতে হবে, তারপর আমাদেরকে এই বর্গ আকার করতে হবে। সবচেয়ে ভালো হয় যেহেতু পদটা আমরা পেয়েছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এটাকে আমরা গণনা করেছি যে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, এটাকে বলা গণনা, যে উপরে পাওয়ার 3 থাকলে গণনা। আর যদি ভিতরে 3 উপরে স্কয়ার দিতাম তাহলে হতো বর্গ। তাহলে আমরা একটা গণনা করে করেছি যে এটাকে ভিতর থেকে x স্কয়ার থেকে a ধরেছি, আর এখানে ভিতর থেকে b ধরেছি, তাহলে b যে 1/x স্কয়ার থেকে b ধরেছি, তাহলে x কিউব প্লাস 1/x কিউব। তাহলে এখানে এটাকে a ধরলে এটাকে b ধরলে a কিউব প্লাস b কিউব, দেখো তো এটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a প্লাস b। তাহলে ভিতরটা x স্কয়ার থেকে আমরা a ধরেছি, এখানে 1/x স্কয়ার থেকে b ধরেছি, তাহলে দেখো তো x কিউব প্লাস 1/x কিউব সমান x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x 1/x, এটা মান হচ্ছে 5, আর কাটাকুটি করার পরে 3 কে 3 থাকে, এটা মান হচ্ছে 5, আর এখানে হচ্ছে 125, আর হচ্ছে কত? 15। বিয়োগ করলে এখানে 110 থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।